জুন মাসের তীব্র তাপপ্রবাহের রেশ কাটতে না কাটতেই জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আবারও ভয়াবহ গরমে পড়ছে ফ্রান্স। শক্তিশালী একটি হিটডোম বা উষ্ণ বায়ুর বলয়ের কারণে দেশের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা অস্বাভাবিক বেড়েছে। পরিস্থিতির অবনতিতে রাজধানী প্যারিস সহ দেশের 24টি ডিপার্টমেন্টে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কয়েকদিনের তীব্র গরমের পর কিছুটা স্বস্তি ফিরেছিল ফ্রান্সে, কিন্তু আবারও প্রকৃতি দেখাতে শুরু করেছে রুদ্ররূপ। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অনেক এলাকায় রাতেও পারদ 20 ডিগ্রির নিচে নামছে না। পাশাপাশি বাড়ছে হিট স্ট্রোক, পানি শূন্যতা ও শারীরিক জটিলতার ঝুঁকি। গত জুনের তাপপ্রবাহেই ফ্রান্সে স্বাভাবিকের তুলনায় প্রায় 2700 জনের বেশি অতিরিক্ত মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার প্রায় 85%ই ছিলেন প্রবীণ। চলমান তাপপ্রবাহের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তীব্র এই গরমে দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিশেষ করে নির্মাণ শ্রমিক, রেস্তোরাঁ কর্মী ও ডেলিভারি সেক্টরে কর্মকর্তারা পড়েছেন মহাবিপদে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। ফ্রান্সে প্রচুর গরম পড়তে আছে, আমরা যারা বাইরে কাজ করতে আছে আমাদের প্রচুর কষ্ট হইতে আছে। এরকম তীব্র গরম কখনো পাইনি গত জুন মাসের শেষে, আর এখন এমন গরম লাগছে যে বাসায় থাকার মতন পরিস্থিতি নেই। তীব্র গরমের কারণে 13 ও 14 জুলাইয়ের ঐতিহ্যবাহী ভালের দে পম্পিয়ে উৎসব বাতিল করা হয়েছে। পাশাপাশি উন্মুক্ত স্থানে ও এসিবিহীন স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানও স্থগিত করেছে কর্তৃপক্ষ। রেড অ্যালার্টের মধ্যে বিভিন্ন শহরে চালু করা হয়েছে বিশেষ কুলিং সেন্টার। একা থাকা প্রবীণদের খোঁজ নিচ্ছেন সমাজকর্মীরা। শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। ফ্রান্সে এখন প্রচন্ড গরম, বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অসহনীয় গরম। রাতেও বেশ গরম, ফ্যানের বাতাসেও ঠিকমতো কাজ হয় না, অবস্থা বেশ জটিল। আবহাওয়াবিদদের পূর্বাভাস, তাপপ্রবাহ আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এমন দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। ডিবিসি নিউজ ডেস্ক।